সত্যি ওই মানুষটা খুব ভালো মানুষ, জানো তো, সৎ। ওই মানুষটা যে আমাকে আর আমার মেয়েকে নতুন করে জীবন দান করেছে, আর আজ ওই মানুষটা অশান্তিতে থাকলে আমি কি করে শান্তিতে থাকতে পারি বলো তো? তুমি ওনার জীবনটা নতুন করে সাজিয়ে দিতে পারো না ঠাকুর? নতুন বছরে ওনার জীবনটাকে সুখে ভরিয়ে দিতে পারো না? দাও না, তোমার মায়া, তোমার ভালোবাসা, তোমার সুখ দিয়ে ওনার জীবনটাকে ভরিয়ে দাও না ঠাকুর। দেখো, আমি তো কোনোদিনও শখ কেনে নিজের জন্য কিছু চাইনি, আজ ওই মানুষটার জন্য চাইছি। দাও না ঠাকুর, ওনার জীবনটা সুখে ভরিয়ে দাও না। আমি 3 দিন উপোস করে তোমার পুজো করব, সব নিয়ম মেনে তোমার ব্রত পালন করব ঠাকুর। শুধু এই মানুষটার জীবনে সুখ ফিরিয়ে দাও, আনন্দ ফিরিয়ে দাও ঠাকুর। তুমি বাবুজির কথা এত ভাবো মা? বাবুজিও ভাবেন তোমার জন্য। এই পৃথিবীতে কত ভাবে একজন মানুষের মন আর একজন মানুষের সঙ্গে জুড়ে যায়। আমার মা যে বাবুজির জন্য তোমার কাছে প্রার্থনা করছে কৃষ্ণজি, আমার মায়ের কোনো প্রার্থনা তো তুমি ফেলো না, এটাও রেখো কৃষ্ণজি। ওমা, তুই উঠে পড়েছিস? নে নে, উঠে এবার স্নান টান সেরে নে। মনে আছে তো আজ কিন্তু ওই বাড়িতে অনুষ্ঠান আছে? হ্যাঁ মা, আমার মনে আছে। শোন না, আজ সন্ধ্যাবেলা যে গানটা গাইবি সেটা একবার ভালো করে রেওয়াজ করে নে, কেমন? ঠিক আছে মা। জানিস তো, আজ সকাল থেকে তোর মুন্নি দিদির আওয়াজ পাচ্ছি। ওই বাড়িতে প্রচুর আয়োজন চলছে। বলছি, ওই বাড়িতে আজকে অনেক লোকজন আসবে বল? হ্যাঁ মা, অনেক লোকজন আসবে। শোন না, ওই যে বেনারসে থাকতে তোর মনে আছে তোর জন্য একটা জামা বানিয়ে দিয়েছিলাম? ভেবেছিলাম ওটা তুই সঙ্গীতের মহাযুদ্ধে পরবি, কিন্তু এখন তো তুই বলছিস যে ওদের ওখানকার জামা কাপড়ই পরতে হবে। তুই বরং আজ ওই জামাটা পরে নিস, কেমন? আচ্ছা, আমি ওটাই পরবো। আচ্ছা মা, তুমি কোন শাড়িটা পরে যাবে? আমি আবার কি পরবো? যা পরি তাই পরবো। ও মা, বাড়ির শাড়ি তুমি পার্টিতে পরে যাবে? পার্টি মানে? না না বাবা, আমি ওসব কোথাও যাবো না বলে দিলাম, আমি এই ঘরেই থাক। মা, বাড়িতেই তো পার্টি হবে, তুমি যাবে না? না না মা, আমাকে জোর করিস না। তুই তো জানিস যে অত লোকজনের মধ্যে গেলে আমার ভয় লাগে, কেমন একটা অস্বস্তি হয়। শোন না মা, আমি এই ঘরটার মধ্যে থেকে যাব। তুই জানা, তুই গিয়ে মজা কর, আনন্দ কর, আমি যেতে চাই না। ঠিক আছে, তুমি আমায় যেভাবে বোঝালে ঠাম্মিকেও বুঝিয়ে বলো, কেমন? তারপর দেখো ঠাম্মি কি বলে। আমার তো মনে হয় তোমাকে ঠাম্মি টানতে টানতে নিয়ে যাবে। না না শোন না, তুই বুঝিয়ে বলবি তোর ঠাম্মিকে, দেখবি ঠিক বুঝবেন। উনি তো জানেন যে অত লোকজনের মাঝখানে আমার ভীষণ ভয় লাগে, তাহলে কেন জোর করবেন বলতো? তুই ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিক বুঝবেন। তুই শুধু ওনাকে বুঝিয়ে বলবি, ব্যাস, তাহলেই হবে। কৃষ্ণা, কৃষ্ণা, ও তোমরা সবে ঘুম থেকে উঠলে বুঝি? দিদি ভাই, আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দাদান কিন্তু ওখানে অলরেডি ওয়েট করছে। জানো তো, অনেক বাজি আনা হয়েছে, ওগুলো আমরা মাঝরাতে ফাটাবো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো। ঠিক আছে, আমি তাহলে চট করে হাত মুখটা ধুয়ে আসি। কৃষ্ণা,
আজ কিন্তু অনেক কাজ আছে, তোমায় কিন্তু আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকতে হবে, তোমায় কিন্তু আমার হেল্প করতে হবে। তোমার কোনো অসুবিধা নেই তো তাতে? এ বাবা, না না দিদি ভাই, আমার কোনো আপত্তি নেই, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আমি তাহলে গিয়ে চোখ মুখটা ধুয়ে আসি। কৃষ্ণা, থ্যাংক ইউ। শোনো কৃষ্ণা, আজ কিন্তু আমি তোমাকে সাজিয়ে দেবো। আন্টি, আমি কিন্তু আজকে কৃষ্ণাকে সাজিয়ে দেবো, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? না না। কৃষ্ণা, তোমাকে একটা মিষ্টি ড্রেস দেবো, তুমি সেটাই পরবে। কিন্তু দিদি ভাই, মা তো আমার জন্য একটা সালোয়ার কামিজ বানিয়ে রেখেছিল, ওটা বললে হবে না? ও কই দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে এইটা। ও মা, তুমি নিউ ইয়ারের দিনও সালোয়ারই পরবে? নিউ ইয়ার পার্টিতে সবাই কত সেজে আসবে, সবাই তো ওয়েস্টার্ন অ্যাটায়ার পরে আসবে। আন্টি, আন্টি তুমি এটা রেখে দাও, আমি আমার আর কৃষ্ণার জন্য একটা ড্রেস আনিয়েছি, কৃষ্ণা ওটাই পরবে। বলছিলাম যে ও তো কোনোদিনও ওসব জামা কাপড় পরেনি, ওকে কি মানাবে? অফকোর্স মানাবে, ও আমার বোন বলে কথা। দেখবে আমি তোমার মেয়েকে সাজিয়ে দেব, ওকে খুব সুন্দর লাগবে। তোমাকে এমন ড্রেস পরাবো কৃষ্ণা, যে তোমার বাবুজি তোমাকে দেখে রেগে যাবে। আজ সবার সামনে তোমার এই কৃষ্ণ প্রেমের 14টা বেজে যাবে। কৃষ্ণা, তুমি আমার জামা না পরলে কিন্তু আমি খুব রেগে যাব, আগের বারের মতন। ঠিক আছে দিদি ভাই। এই তো আমার মিষ্টি বোন। আচ্ছা কৃষ্ণা, আমি এখন আসছি, হ্যাঁ তুমিও কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আন্টি আমি আসছি। কৃষ্ণা তাড়াতাড়ি এসো কিন্তু। ও মা, দিদি ভাই কি সব বলে চলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। এবার তাহলে কি করব? কি আবার করবি? শোন, দিদি ভাই যখন বলেছে যে তোকে নিজে হাতে সাজিয়ে দেবে, তখন দিদি ভাইয়ের কাছেই সাজবি, আর ও যে জামাটা দেবে সেটাই কিন্তু পরবি, কেমন? সত্যি রে মা, কি মিষ্টি মেয়ে। আসলে কি বলতো, ও তো প্রথম প্রথম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেটা হয়তো বুঝতে পেরেছে, আর সেই জন্যই তো তোর দিদি ভাই তোকে এখন এত বেশি ভালোবাসে। হ্যাঁ মা, দিদির এভাবে পাল্টে যাওয়াটা না আমারও খুব অদ্ভুত লেগেছে। দিদি ভাই তো প্রথম প্রথম আমাকে দেখতেই পারতো না। উফ বাবা, প্রথম প্রথম দেখতে পারতো না তো কি হয়েছে? আমার কি মনে হয় জানিস তো, তোর বাবুজি হয়তো ওকে ভালো করে বুঝিয়েছে, আর সেটাও বুঝতেও পেরেছে, সেই জন্যই তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়, আমার দিদি ভাই এখন ভালো হয়ে গেছে। ওই দেখ আবার কে ফোন করছে। কি রে, কে ফোন করেছে? মধুমিতা দিদি। না না, ধর তাড়াতাড়ি। হ্যালো মধুমিতা দিদি। কৃষ্ণা, কিরে তোর পায়ের এখন কি অবস্থা? এই হাঁটতে পারছি। বাহ, খুব ভালো খবর। শোন, 2 জানুয়ারি থেকে কিন্তু আমাদের আবার গ্রুমিং সেশন শুরু হচ্ছে, কেমন? তুই কিন্তু আর মিস করবি না, আগেরটা কিন্তু তোর মিস গেছে। না না, আমি সকাল সকাল পৌঁছে যাব, ওই 9টা-10টা নাগাদ তো। হ্যাঁ হ্যাঁ একদম, হাতে কিন্তু আর বেশি সময় নেই। হ্যাঁ
এই ধর 2 তারিখ তো, হ্যাঁ 5 তারিখ থেকে আমাদের কিন্তু মূল পর্বে শুটিং শুরু হয়ে যাবে। কাজে চটপট কিন্তু ফিট হতে হবে, কেমন? তার মধ্যে এই যে ওয়ার্কশপ, সেটাও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তার মানে 5 তারিখে আমায় স্টেজে গান গাইতে হবে? 5 তারিখে স্টেজে গান গাইবি, সেই জন্যই বললাম চটপট ফিট হয়ে নে। ঠিক আছে, রাখছি, টাটা। টাটা মধুমিতা দিদি। কিরে, তোর মধুমিতা দিদি কি বললেন? মা 5 তারিখে আমায় গান গাইতে যেতে হবে। মা আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কত বড় মঞ্চের উপর দাঁড়িয়ে আমাকে গান গাইতে হবে মা। দেশের সব মানুষ আমার গান শুনতে পাবে। মা, এটা আমার কতদিনের স্বপ্ন ছিল বলো তো? সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমার খুব আনন্দ হচ্ছে। মা, ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে আমি বাবুজিকে সবটা বলে দিই। দিদি ভাই, তুমি এসব ছেড়ে দাও বুঝলে, আমার কাছে যা আছে আমি পরে নেবো। এই দেখো, এই জামাটা পরলে কি সুন্দর লাগবে। এত ছোট জামা? দিদি ভাই, আমি কি বলছি শোনো না, দেখো এইসব জামা তো আমি কোনোদিন পরিনি। আমাকে হঠাৎ করে পরলে না খুব বাজে দেখতে লাগবে। তুমি একটু চুপ করবে কৃষ্ণা? তোমাকে কে বলেছে সব জামা পরলে তোমাকে বাজে লাগবে? আমিই তো তোমাকে সাজিয়ে দেবো। আমি তো জানবো তোমাকে কি মানাবে না মানাবে। এই দেখো কৃষ্ণা, এই জামাটা কি সুন্দর মানাবে। শোনো না দিদি ভাই, আমি জানি তুমি বুঝতে পারবে, কিন্তু এইসব জামা কাপড় পরে না আমি খুব অস্বস্তির মধ্যে পড়ে যাব। দেখবে আমি কেমন জবু তবু হয়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখে সবাই হাসাহাসি করবে। কৃষ্ণা, তুমি একটু চুপ করবে? দেখো, এই জামাটা পরে তোমাকে পুরো এঞ্জেলের মতন লাগবে। তোমার স্কিন টোনের সাথেও এটা ভালো যাচ্ছে। নি লেন্থ তো আছে, এটা তুমি একবার ট্রাই করে নাও। যদি ফিট না করে তাহলে আমি বিজলি মাসিকে বলবো ফিট করে দিতে। নাও ধরো। কৃষ্ণা, তুমি বড্ড টাইম ওয়েস্ট করছো, দাও তো আমি পড়িয়ে দিচ্ছি। দিদি ভাই তুমি শোনো না, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি মায়ের ওই সালোয়ারটাই পরে নেবো। চুপ করো না, আমি পড়িয়ে দিচ্ছি তোমাকে। না আরে দিদি ভাই, বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে এই ড্রেসটা পরে, খুব মানিয়েছে। দিদি ভাই তুমি বুঝতে পারছো না, এরকম জামা পরে আমাকে মানাবে না। আমি তো এসব জামায় অভ্যস্ত নই, আমি এগুলো কোনোদিন পরিনি। আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি এগুলো পরতে পারবো না। উফ কৃষ্ণা, কৃষ্ণা এরকম কথা বললে কিন্তু হবে না। তোমার যখন অভ্যেস নেই তুমি অভ্যেস করে নেবে। এই দেখো, তুমি তোমার গানের কম্পিটিশনে যাবে, সেখানে গিয়ে গান গাইবে, সেটা টিভিতে টেলিকাস্ট হবে। সেখানে তো প্রত্যেকটা এপিসোডে তোমাকে নতুন নতুন জামা পরতে হবে। তখন কি করবে? না না দিদি ভাই, ওনারা আমাকে বলেছেন ওনারা সালোয়ারই দেবেন। আসলে অন্য কিছুতে তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেটা ওনারা জানেন। ওরা যা খুশি জানুক গিয়ে, আমি তোমাকে এই ড্রেসটা দিয়েছি, তোমাকে এটাই পরতে হবে।
আমার লক্ষ্মী দিদি ভাই, একটু বোঝার চেষ্টা করো না। দেখো, এই জামাটা পরে আমি তো সকলের সামনে হাঁটতেই পারবো না, আর আমাকে তো তখন গানও গাইতে হবে। আমি কি করে গান গাইবো বলো তো? তার চেয়ে বরং আমি একটা কাজ করি, মা আমার জন্য যেই সালোয়ারটা বানিয়েছিল আমি পার্টিতে সেটাই পরি। তুমি রাগ করো না কেমন? কৃষ্ণা, এতবার করে বলার পরে তুমি যদি এই ড্রেসটা না পরো, আমি কিন্তু খুব রাগ করব। পার্টিতে আমার সব বন্ধুরা আসবে, তারা সবাই কত সেজে গুজে আসবে। আর তুমি আমার বোন হয়, এরকম একটা সালোয়ার পরে ঘুরে বেড়াবে? দূর, আমি এটা হতে দিতে পারি না। কৃষ্ণা, আমি কিন্তু পাপাকে বলে দেবো তুমি আমার কোনো কথা শুনছো না। আবার কি হয়েছে মুন্নি? কি হয়েছে? না পাপা, কিছু হয়নি। না না, কি তুমি আমাকে বলে দেবে। আর কৃষ্ণা, কোন কথা তুমি শোনোনি? না না বাবুজি, তেমন কিছু না। হ্যাঁ পাপা, তেমন কিছুই হয়নি। আমি তো জাস্ট মজা করে। মজা করে তুমি কৃষ্ণার জন্য ড্রেস এনেছো? না পাপা, মানে মজা করে না। দেখো, কৃষ্ণাকে এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, তাই না? এটা তুমি একদম ঠিক কথা বলেছো কৃষ্ণা, তোমায় কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু বাবুজি, আমার যে খুব অসুবিধা হচ্ছে। এক মিনিট মুন্নি, মুন্নি, একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখো, মানুষ তো নিজের কমফোর্ট অনুযায়ী জামা কাপড় পরে, তাই তো? হ্যাঁ পাপা, কিন্তু আজ তো নিউ ইয়ার্স পার্টি, তাই না? সবাই কত সেজে গুজে আসবে। আর ও আমার থেকে ছোট হয়ে ওরকম বুড়িদের মতন সালোয়ার পরে থাকে, ওই ঢিলা ঢেলা সালোয়ার ওকে মানায় না। আচ্ছা বাবা, বুঝেছি। কিন্তু মুন্নি, কৃষ্ণার হয়তো ওটাই পড়তে ভালো লাগে। কিন্তু পাপা, তুমিই তো বলো কৃষ্ণা এই বাড়ির মেয়ে, তো যখন এই বাড়ির মেয়ের মতনই সাজু। দেখো, ওই ড্রেসটা পরে ওকে কত সুন্দর লাগছে। দেখো, ওরকম ভাবে সাজলে হয়তো ওকে সুন্দর লাগে, কিন্তু মুন্নি তোমাকে বুঝতে হবে, মানুষ ওটাই পরে যেটা তো কমফোর্টেবল ফিল করে। দেখো, তুমি এই শহরে বড় হয়েছো, তুমি অনেক রকম ড্রেসেস পরেছো যেটা তুমি কমফোর্টেবল ফিল করো, কিন্তু কৃষ্ণা তো বেনারসের একটা আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছে, এইসব কখনো পড়েনি। তাই ওকে একটু সময় দিতে হবে, ওর ইচ্ছে হোক, তারপর নিশ্চয়ই পড়বে। কিন্তু পাপা। আর কোনো কিন্তু না, ওর যেটা পড়ার ইচ্ছে ওকে পড়তে দাও। তাছাড়া বোঝার চেষ্টা করো, নিউ ইয়ারের পার্টি, এত লোকজন থাকবে, সবার সামনে যদি কৃষ্ণা আনকমফোর্টেবল ফিল করে, তোমার ভালো লাগবে? নো পাপা, অবভিয়াসলি নট। রাইট। আর কৃষ্ণা, তোমাকেও একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি বাবুজি? দেখো, এই জামা কাপড় নিয়ে এতটা রিজার্ভড হওয়া ভালো না। তুমি যখন এই শহরে এসছো, এই শহরের আদব কায়দা তোমার জানা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে সব পোশাক আশাক বাইরের জিনিস, মানুষের ভেতরটাই আসল। সেটাকে পবিত্র রাখতে হয়। কে কি পোশাক আশাক পরলো সেটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ বাবুজি, এটা আমার মাও বলেন। কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, মুন্নি যে তোমার জন্য এতগুলো ড্রেস অ্যারেঞ্জ করেছে। দ্যাটস রিয়েলি নাইস মুন্নি।
আচ্ছা কৃষ্ণা, নিউ ইয়ার পার্টিতে তুমি এই ড্রেসগুলো পরলে না, ঠিক আছে, কিন্তু অন্য কোনো সময় ভালোভাবে এই ড্রেসগুলো পরে মুন্নিকে দেখিয়ে দিও, না হলে তোমার দিদিভাই কিন্তু দুঃখ পাবে, মন খারাপ হয়ে যাবে ওর। নিশ্চয়ই বাবুজি। দিদি ভাই, তুমি মন খারাপ করো না, আমার এই পোশাকটা না খুব পছন্দ হয়েছে। একদিন আমি সময় করে তোমাকে এই পোশাকটা ঠিকভাবে পরে দেখাবো, কিন্তু শুধু তোমাকেই দেখাবো, কিন্তু আর কাউকে দেখাবো না। তারপর আমি যদি কোনোদিন অভ্যস্ত হয়ে যেতে পারি, তখন আমি সবার সামনে পরে বেরোবো, কেমন? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই করো, কিন্তু তুমি এই পোশাকটা আজকে পরলে আমি সত্যিই খুব খুশি হতাম। ওসব এখন ছাড়ো, আজকের পার্টিতে তো তুমিও সাজবে দিদি ভাই, তোমাকে একদম পরীর মতো দেখাবে, সবাই এসে তোমাকে দেখবে, আমি তাতেই খুশি। এইটা কিন্তু কৃষ্ণা একদম ঠিক কথা বলেছে, আমাদের মুন্নি সত্যি এঞ্জেল। থ্যাংক ইউ পাপা। আর যদি আমার বাবা আমার সাথে থাকতো, তাহলে হয়তো আমাকেও এভাবে ভালোবাসতো। বারবার আমার ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছ কৃষ্ণা, তবে আমিও দেখব কতক্ষণ তুমি আমার পাতা ফাঁদের বাইরে থাকতে পারো। জামা কাপড়টা তো উপলক্ষ মাত্র, আসল জিনিস তো তোমার জন্য রাতে অপেক্ষা করছে।